বাংলাদেশের একটা টিমের সাথে ওরা কোলাবোরেটলি লাইক কলকাতার টিমটা হতে পারে, যিশুর টিম যেটা, তাদের সাথে 3 ম্যাচ সিরিজ হতে পারে, অথবা ইন্ডিয়ার যারা আছে যে ফিল্ম স্টার যারা আছে তাদের টিম, বা শ্রীলঙ্কার সেলিব্রিটি টিম, বাংলাদেশের সেলিব্রিটি টিম, সবাই মিলে আমরা একটা আন্তঃ এশিয়া সেলিব্রিটি টুর্নামেন্ট হওয়ার একটা পসিবিলিটিস আছে এই বছরের শেষে। ইভেন আপনি দেখেন বাংলাদেশে যারা লয়ার্স অ্যাসোসিয়েশন, লয়ারদের টুর্নামেন্ট হয়, রেস্টুরেন্ট ওনার যারা, তাদের টুর্নামেন্ট হচ্ছে। ইভেন ভেরি রিসেন্ট একটা টুর্নামেন্টের লোগো উন্মোচন হলো, আপনারা মনে গিয়েছেন সবাই, ওই যে মেবি 5-স্টার হোটেলের মধ্যে। ওদের তো তাহলে ক্রিকেট খেলার দরকার নাই, কিন্তু কর্পোরেট লেভেলে অনেক ভালো ভালো ক্রিকেট হয় বাংলাদেশে, এলএমএস হয় বাংলাদেশে, কর্পোরেট ক্রিকেট হয় যেগুলো অনেক স্মার্ট এবং অনেক স্ট্যান্ডার্ড। সো বিষয়টা হচ্ছে কি, মানুষ কাজ করবে, মানুষ তার লাইক জীবিকা নির্বাহ করবে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরও মানুষ একটা ফান্ড পাওয়ার দরকার লাইফে। আর এই ধরনের ইভেন্ট আমার কাছে মনে হয় যে এটা একটা সুস্থ পরিবেশ তৈরি করে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে মানুষের মধ্যে, এবং মানুষের মধ্যে যে একটা হৃদ্যতা এটাকে বাড়ায়। এই টুর্নামেন্টের একদম শুরু থেকে আপনার উদ্যোগে টুর্নামেন্টটা একদম এই আজ পর্যন্ত একদম সম্পূর্ণ বলবো যে কোনো ধরনের কোনো অকারেন্স ছাড়াই বা কোনো ধরনের খারাপ কোনো কিছু ছাড়াই সফলভাবে আজকে অবধি শেষ হয়েছে আর কি। পরবর্তী টুর্নামেন্ট নিয়ে কি ভাবছেন, বা পরবর্তী টুর্নামেন্ট আবার কবে নাগাদ হবে, এবং ফাইনালের দিকে কি? অলরেডি তো রাজভাই টিম মনে হয় ফাইনালে চলেই গেছে। তো আজকে খুব সম্ভবত সেলিম ভাই টিমও ফাইনালে চলে যাবে। 13 তারিখ আমাদের ফাইনাল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট ম্যাচ। তো বিষয়টা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 13 তারিখ সুন্দরভাবে টুর্নামেন্টটা শেষ হোক। আমরা খালি এটা দেখাতে চেয়েছি যে আমাদের যারা বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিসরা আছেন, নাটক, সিনেমার, সিঙ্গার বা যারা আছেন, বিভিন্ন সেক্টরের মানুষজন তো এখানে খেলছেন। তো আমি যেটা বলতে চাই হচ্ছে, আমরা এটা প্রুভ করার ছিল যে অ্যাটলিস্ট আমরা ক্রিকেটটা কিছু না মানে কোনো না কোনোভাবে খেলতে পারি। হ্যাঁ, এটা একটা ফান টুর্নামেন্ট হলেও অনেকের মধ্যে যথেষ্ট স্কিল আছে। সো এই প্লেয়ারদের মধ্য থেকে একটা প্রপার বাংলাদেশ থেকে একটা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম করা সম্ভব। সো আমাদের মানে স্বপ্ন বলেন বা ইচ্ছা বলেন, এমন একটা টিম গঠন করা যেটা হয়তো বা দেশ বিদেশে সেলিব্রিটি ক্রিকেট টিমের সঙ্গে খেলবে। যেমন ইন্ডিয়াতে প্রত্যেকটা ফিল্ম স্টেটে সেলিব্রিটি ক্রিকেট টিম আছে। সো আমাদের ইভেন আমরা ওদের কাছ থেকে একটা অফারও পেয়েছি যে এখানে যারা উইন না, মানে বাংলাদেশের একটা টিমের সাথে ওরা কোলাবোরেটলি লাইক কলকাতার টিমটা হতে পারে, যিশুর টিম যেটা, তাদের সাথে 3 ম্যাচ সিরিজ হতে পারে, অথবা ইন্ডিয়ার যারা আছে যে ফিল্ম স্টার যারা আছে তাদের টিম, বা শ্রীলঙ্কার সেলিব্রিটি টিম, বাংলাদেশের সেলিব্রিটি টিম, সবাই মিলে আমরা একটা আন্তঃ এশিয়া সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার একটা পসিবিলিটিস আছে এই বছরের শেষে। সো যদি সেটা হয় তাহলে এখান থেকে বেস্ট প্লেয়ার নিয়ে আমরা একটা 20 জনের টিম গঠন করব এবং আমরা ওখানে খেলতে যাব। সো এটা একটা আমাদের ইচ্ছা, দেখা যাক কী হয়। আমরা যদি প্রতি বছর এই ধরনের টুর্নামেন্ট করতে পারি তাহলে আমাদেরও একটা প্রফেশনাল সেলিব্রিটি ক্রিকেট টিম হয়ে যাবে। শেষ করব, এই টুর্নামেন্টটা খুব সুন্দরভাবে শুরু করেছেন, ব্যাটিং দেখেছি, বোলিং দেখেছি, সব কিছু মিলিয়ে প্রাপ্তির জায়গাটা নিয়ে এই টুর্নামেন্টকে ঘিরে আপনার প্রাপ্তির জায়গাটা নিয়ে যদি একটু জানতে চাই। প্রাপ্তির জায়গাটার কথা আসলে একদম টুর্নামেন্ট শেষে বলতে পারবো, বাট সোফার সবাই যে পরিমাণ আগ্রহ দেখিয়েছে টুর্নামেন্টের প্রতি, সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজেদের কাজ বাদ দিয়ে সময় বের করে এখানে এসে খেলছে। কেউ শুটিংয়ের মাঝখান থেকে এসে খেলে আবার শুটিংয়ে যাচ্ছে, শুটিংয়ের মাঝখানে সবাই এসে প্র্যাকটিস করলো, সবাই সবার প্রপার কাজ বাদ দিয়ে এখানে সময় দিচ্ছে। সো এটা আসলে সবার সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব হতো না। মানে এই যে ডেডিকেশন সবার, সিয়াম, রাজ, মেজাবিন, বাপি চৌধুরী, রোশন, কেয়া পায়েল, সালহা খানম, নাদিয়া, মানে বিভিন্ন অঙ্গনের যারা আমরা আছি এখানে, মানে সবাই যে তাদের প্রপার কাজ বাদে এখানে এত পরিমাণ সময় দিচ্ছে, তো সবার সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আমি আসলে খুবই হ্যাপি যে সবাই আগ্রহ নিয়ে টুর্নামেন্টে খেলেছে, এবং টিল নাও ইটস এ ভেরি ফাইন টুর্নামেন্ট। আই হোপ যে আপনারা শেষ পর্যন্ত ভালো একটা ফাইনাল দেখতে যাচ্ছেন। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.